আলাইকুম এভরিওয়ান, আমি জুবাইর আহমেদ জয়। কাহিনী যেটা হচ্ছে, আত্মীয় স্বজনের ভিতরে কিছু মাদাচ্চোদ থাকে, ভাই গালিটা না দিয়েও পারতাছি না। দেখবেন সারা বছর সারা বছর কোনো খোঁজখবর নাই, হঠাৎ করে নিজের স্বার্থ প্রয়োজন পড়বে তখন ফোন দিবে। ফোন দিয়া যেমনই যায় জানেন তো, ফোন দিয়ে দরকার পড়লে যেমন কথাবার্তা বলে, কেমন আছে তেন বই লাগিয়েছে তো তেমনই আমি নাম বলবো না, আমি আজকে বলার জন্য বাধ্য হয়েছি। বিপদ আপদের সময় খবর না, যেমন নিজের স্বার্থ প্রয়োজন পড়ে তখনই যা আসছে আসছে বলতে ফোন দিছি কালকে সকালে। ভাইয়ার কাছে ফোন দিছিল, ভাইয়া মনে ব্লক মেরে ফালায় দিচ্ছে। ভাইয়ের কাছে ফোন দিল, তারপর আমার নাম্বার কোথেকে পাইছে বলতে পারি না, নাম্বারটা আমার দিই না। ভাই আমাকে ব্লক মেরে দিল, তোর ভাইয়া বাইরে গেছে, পরের থেকে ব্লক মেরে দিল। কথাবার্তা হয় না এমন বিদেশ গেছে পর থেকে ভাইয়ের সাথে কথাবার্তা হয় না, তার ভাই ব্লক মেরে দিল, অনেক কারণে কথা বলে। আমি তো জানি না, ভাইয়ের সাথে আমার মাঝে মাঝে কথা, তেমন একটা কথা হয় না। আমি কথা বলছি, ফোন দিয়ে বলছে চেহারার এই অবস্থা কি? আমি বলছি চেহারা কি অবস্থা? চেহারা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, শরীরের অবস্থা কেমন? তারপর মনে মনে ভাবতেছি যে সারা বছর খবর নেই, সে হঠাৎ করে ফোন দিয়ে তো খবর নিতেছে, এইটুতে যেমন কোনো একটা কারণ আছে, এনাতে তো এই খবরটি লইব না ওই। তারপর ফোন দিয়ে বলতে কিরে তোর চুলা তো বড় বড় কে, তোর চুলা তো বড় বড়, চেহারার এই অবস্থা কে? আমি ওই চুলা তো বড় বড় বাপরে, একদম চুলে লেগে চুলা তো বড় বড়। তারপর তোর আব্বু কই? আমি কইছি আব্বু তো পাশের রুমে টিভি দেখতেছে। তো কথা তার আম্মু কই? আমি কই আম্মু পাকঘরে রান্না করে। তোর আব্বুতে দিই, জানি না আব্বুর সাথে কি কথা হয়েছে। তারপর আব্বু আমি চুল বড় রাখছি তাই নিয়ে আব্বু একটু আওয়াজে। আম্মু তেমন কিছু বলে না, ভাইয়া শুধু বলছে চুলটি ফালাই দে, কারব দেয়া যাইতে চুলটি ফালাই দে। আমিও ভাবছি এদের পরে চুল ফালাই দিব। তারপর আব্বুরা বলতেছে কি জুবাইদের অবস্থা কে, চুল টুল বড় রাখছে, কি নেশাপানি করেনি এই কোনো মাইয়াকে চক্করে বসছে। ভাই বিশ্বাস করেন, এরাও একটা মাদাচ্চোদ, কি কমো ভাই, গালিটা না দিয়েও পারতাছি না। ও কোথায় নেশাপানি করে ভাই? আমার এই লাইফে আমি এত বড় হয়েছি, আমার ভাইয়ের সাথে থাকছি, আমার আব্বুর সাথে থাকছি, আমি আজ পর্যন্ত একটা সিগারেট ধরে দেখি নাই, মুখে লাগাই দেখি নাই আজ পর্যন্ত। আমার এই জীবনে মানুষের আনতে বলছে, বড় ভাই ব্রাদার আনতে বলছে, আনে দিছি। আমি সিগারেটের জন্য আমার ফ্রেন্ড সার্কেলও ছেড়ে দিছি। ফোন দিয়ে বলতেছে গিয়ে নেশাপানি করেনি। আমার বাইক কি কম, ওরে তো আমি সামনে বাইতাম, আমার তো যত বড় এরো আমি তাফরা লিতাম এই কতকান। তারপর আব্বা আমার মুখের ভিতরে তাকায় লইছে, আমি দেখতেছি আমার জিজুত আছে ওই সাবজেক্টটা। তো ওই আবার এটা নিয়ে ঠালাঠালি করতেছে, কইতেছে চুল টুল বড়, চেহারা এই অবস্থা, কি নেশা পানি করেনি, ভাই কি করবো। তারপর আমি রুমের বাইরে হয়ে গেছি তারপর আব্বুতে যা শুনলাম, তারপর আম্মুর কথা। আব্বু তো আমার কিছু বলে নাই, আম্মু বলছে ফোন দিছিল ও টাকা লাগবো এন তেন। ওই আমি আম্মু ফোন দিছিল কে? আমি প্রথমে বলছি আম্মু ফোন দিছিল কে ফোন দিছিল টাকা লাগবো, টাকা লাগিয়ে ফোন দিছে। তোর ভাই তো কইছেন দিন বাইরে গেছে টাকা লাগবো, ফোন দিছে ভালো হয়েছে, ফোন দিছে তোর কি টাকা লাগবো। আমি কই বাইরে গেছে, ভাইয়া বিদায় যাইব, এই সময় ভাইয়ারা বিদায় দিতে আসছে না, অন টাকা লাগবো, ফোন দিছে। আবার ওই নিজের দরকার ছাড়া বছর একবার ফোন দেয় না, ওই আবার টাকা লাগবে এইদের জন্য আইসে। বুঝেন ওই কেমন একটা মানুষ, আত্মীয় স্বজনের ভিতরে আমি মাংনা করছি মাথার চোখ। প্রথমত আমার কইছে আমি কোনো মাইয়ারে হতে স্বাভাবিক, আমরা এই জেনারেশনের পোলাপান এমন একটু হইতে পারে, মেয়ের সাথে রিলেশন হইতে পারে, আমরা কি হিজড়া, আমরা কি রিলেশন করতে পারবো না, হইতে পারে তেমন একটা। আর ওই বলছে ভাই আমি নেশা পানি করি, ভাই আমার নিজের ফ্রেন্ড সার্কেল, এই নেশা পানি আমার ফ্রেন্ড সার্কেলও ছেড়েছি, আর বন্ধুর সাথে কথা বলা ছেড়েছি নেশা পানি লাগে। ওরা আমি বলছি যে এসব করিস না, এসব করা ভালো না, আর বন্ধু বান্ধবরা ছেড়ে দিয়েছি, আমার এই কথা বলছে। তার আব্বুর আমি বললাম, আব্বুর কাছে কমা দিতেছে, আমি পারতাছি না, বলতাম পরে এমনি বলছি এসব আত্মীয় স্বজন মাদার চুদার লাগেই, এসব খাইঙ্কির বলা করলে গেই, ভাই গালিটা না দিয়ে পারতেছি না, এসব খাইঙ্কির বলা এরকম একটা মাদার চোদ। আমি চুল বড় রাখছি, আমি দরকারি যারা বিপদ আপদের সময় যে আত্মীয় স্বজন পাশে থাকে, এরা কথা শুনলো ভাই ভালো লাগে না, ওরা ভালো লাগে বলতেছে মাথাটা নিচু করে রাখলে ভালো লাগে।
ভাই যারা পিছন দিয়ে বাস দিতে চাই, যারা পিছন দিয়ে বাস দেয়, এরা কথা ভাই এরা সব শুনলে কেমন লাগবে, কার কাছে কেমন লাগবে আমি জানি না, আমার কাছে এত খারাপ লাগছে ভাই, খারাপ লাগছে। তারপর আমার পরের দিন আমার সকাল আব্বু আব্বু না জানি কি বলছে, বলতে পারি না, বলছে নাকি টাকা দিব না কিনা দেবো এটা জানি না। তারপর পরের দিন সকালে ফোন দিল, ফোন ছিল আমার আমার হাতে ফোন ছিল, আমি গেম খেলতে বসছি, গেম করতে বলছি, গেম খেলতে বসছি, ওরা ফোন দিচ্ছে, তাও এই সময় ভিডিও কল দিচ্ছে, ভিডিও কল দেওয়ার পরে তারপর আমি আরও একটা বার্ন করছি পিসিতে, যেমন আমার আমার কম্পিউটার যেমন কেউ একটা কল দিচ্ছে, তারপর কল দিচ্ছে, তারপর আমি ফোন দিচ্ছে, আমি এমনি বলতেছি জানোস দোষ, এমন আত্মীয় স্বজনের তেমন কিছু মাদাচ্চোদ আছে, সারা বছর খবর থাকবো না। আব্বু আব্বু আবার এই পাশের রুমে, আব্বু আম্মু বসে পাশের রুমে মনে বসে আসছিল, আব্বু আম্মু বা পাশের রুমে বসে আসছিল বসে বলতেছে, বসে আসছে, আব্বু আম্মু শুনতেছে, আব্বু আম্মু কিছু কয় নাই। দোস্ত তেমন আত্মীয় স্বজনের তেমন কিছু মাদাচ্চোদ আছে, সারা বছর ওরা খবর নেয় না, ও দরকার পয়সা দরকারের সময় আসে, আবার ফ্রিতে অ্যাডভাইস দেয়, জ্ঞান দেয় যে একটা ফ্যামিলি থেকে আমরা ঝগড়া লাগান যা ফ্যামিলির ভিতরে। তারপর এটা বলছে, আমি এমডিকে বলতাছি, তো আমি শোনা না শোনা কল্লা দৈরে শোনা না শোনার মতন রয়েছি। তারপর কই কথাটি কারে বলছস, আমি কিছু আত্মীয় স্বজনের মাথার চুত আছে, গাড়িটা নিয়েও না দিয়েও পারতাছি না, কত আব্বুতে দিই, যে আমি আব্বুতে দিলাম, আব্বু কিছু বলতেছে না, কই সব কথা কারে বলতেছে, তুমি ওর জিগাও, তুমি ওর জিগাও ওইসব কথা কারে বলতেছে। তারপর জিগাইতাম না, এইভাবে অপমানটা না করলেও পারতো। আরে মাদার চোদ, তোরা নিজের নিজের স্বার্থ দরকার পর তোরা এই সময় তোরা